আর এখন আছে যে ফাটকলটা ডিগ্রি ফারার ঠিক মাঝামাঝি অঞ্চল, যে অঞ্চলের মধ্যে এ পাশেও পানি এ পাশেও পানি, কিন্তু পারাপারের কোনো রাস্তা এটা নেই, যার কারণে এটা মানুষ চলাচল করতে বেশি কষ্ট পায়। এলাকার মানুষ হলো হতা হইলাম, তারা জানার দেয় এটা যদি একখান ব্রিজ হইতো, তারা পানি কিন যাইবার একটা সুব্যবস্থা দেখতো। এখন ওনারা অলরেডি দেখতে লাগবেন একটা মাছ ধরবার উৎসব চলে, কিন্তু উৎসবের পিছনে বেজানো তারা আছে ব্রিজ লইয়ে নেয়। তো তারা দাবি করার দিয়ে যদি একটা ব্রিজ হয় তাহলে খুবই ভালো হইব এবং গাড়ি চলাচলের একটা রাস্তা হইব। এই সড়ক বানাতে সরকারের প্রচুর পরিমাণে গর্ত ব্যয় হইলেও কি হইব, সঠিক পরিকল্পনা না থাকার কারণে এটা প্রায় আশেপাশে হয় একটা বাড়িঘর ডুবে গিয়ে। তো এলাকাবাসীর আসলে এটা কি দাবি করে, তারা কি চান, আর তারা মুকুতি নিতে চাই। ত্রিপুরা দিঘিরহাটের পশ্চিম পাশে আমরা গতবারে এখানে রোডটা ঠিক করার কথা, যেটা স্থানীয় ঠিকাদার যেগুলো ঠিক করছিল, আমরা শুনেছি এখানে একটা কালভার্ট হওয়ার কথা ছিল, কিন্তু কালভার্টটা এখানে না হয়ে আমরা এটা শুনেছি দুই পাশের জমি নাকি একজনের হওয়ার কারণে কালভার্টটা হইতে পারে নাই, সেই জন্য কালভার্টটা হয়ে গেছে। অতি শীঘ্রই এখানে যারা দায়িত্ব আছে বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বার সবারই দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এখানে দুই পাশে পানি অলরেডি রাস্তার মাঝখান দিয়ে আসা যাওয়া করতেছে। যে কোনো সময় পূর্ব হাইতগাঁওয়ের সাথে আমাদের পশ্চিম হাইতগাঁও এবং পটিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। স্থানীয় প্রতিনিধি এবং চেয়ারম্যান মেম্বার যারা আছে, উপর মহলে যারা আছে, সবারই দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি শীঘ্রই এই জায়গায় একটা কালভার্ট দরকার আমাদের। আজকে দুদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে, সারাদিন বাড়ি বর্ষণ, দুদিন ধরে বাইরে হতে পারি না। আজকে বিকালে তাও বাইরে হয়েছি, পুকুর সহ ডুবে গিয়ে মাছ সহ বাইরে চলে যাচ্ছে। বাড়ি বর্ষণের কারণে, দুদিন টানা বৃষ্টির কারণে এখানে দুই বিলের মাঝখানে, আপনারা যদি দেখে থাকেন, দুই বিলের মাঝখানে পানি আর পানি। এই জায়গায় একটা এই ত্রিপুরা দিঘিরহাট বাজারের পাশে এই জায়গাতে একটা ব্রিজের প্রয়োজন। মালিকরা বিজি করতে না যায়, ইয়ে না গ্রামের অনেক করতে না দাদা ডাক্তার বিল নলাই আর মেন রাতে ব্রিজ কিছু না ব্রিজ রাষ্ট্রপতিক দাবি এই রাতে মেন এটা ওনার দাবি কি এখন? আর দাবি ব্রিজ আগে এখন ব্রিজ হলে ওনার বেশি সুবিধা হবে, জমি হলে ভালো হবে, খেতে খেতে ভালো। এখন আর হাইট সাতকাজিয়া দরবার পর্যন্ত সড়ক আছে, সড়ক ভাঙিয়ে যার গই, কিন্তু ব্রিজ হাত দনুকুলোর ফানে ভরিয়ে আর একটা সমস্যা হয়ে যার গই। অনদিন যদি ভাঙে যায় গই, কিন্তু আর বেগুন মানুষ কষ্ট পাইম। ইয়ালে সরকার হাসা আর আবেদন জানাই, কিন্তু দৃষ্টি জানাই আর এমপি সাহেবের হাসা এই ব্রিজ যেন ৬-৭ হয়ে ফানি।